আজকের আলোচনা হবে একতা সম্বন্ধে এবং গত খুতবার কিছু আনুষঙ্গিক রয়ে গিয়েছিল, সেটাও এসে যাবে ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একতা বা ঐক্যবদ্ধ খুব বড় শক্তি, এর থেকেও মহান শক্তি আর কিছু নেই। সব মানুষ যদি এক হয়ে যায় আর নেক হয়ে যায়, মানে সবাই এক মতে চলে আর আল্লাহ এবং আল্লাহ রসিকে মজবুত করে আঁকড়িয়ে ধরে আমল করে যদি সৎ পথে চলে, তার মানে এক এবং নেক যদি হয়ে যায়, তাহলে সারা পৃথিবীর মানুষ তোমাদের পদতলে থাকবে, লাঞ্ছিত অপমানিত হয়ে থাকবে। আর তোমরা যখনই বিক্ষিপ্ত হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, এক অপরকে কেউ কাউকে মানামানি ভাব নেয়, মনোমালিন্য, কেউ কাউকে কথা মেনে চলার মতো নয়, সব নিজ নিজ হিকমত নিজেই সমস্ত বিভক্ত দলে হয়ে যায়, তাহলে অপর গায়ের মুসলিমকে মুসলিমদের ওপরে চাপিয়ে আমি তাদেরকে কচুকাটা করে লাঞ্ছিত পদতলিত অপমানিত করব। এ মহান আল্লাহ তাআলার সিগনাল, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন অতক্ষণ পর্যন্ত কোনো জাতিকে পরিবর্তন করে না, অতক্ষণ পর্যন্ত তাকে অপমান অপদস্থ করে না, যতক্ষণ পর্যন্ত নিজে পরিবর্তন করে না নেয়। যখন আমার হাদিস কোরআনকে বর্জন করে দিয়ে মন মতো চলতে শুরু করে দেয়, যখন নিজের প্রবৃত্তির গোলামি করে যখন মানুষ চলতে শুরু করে দেয়, তখন সারা পৃথিবীর মুসলমানকে আমি অপর মানুষকে চাপিয়ে দিয়ে দেখে অপমানিত অপদস্থ কাটাকাটি মারামারি এবং ক্ষয়ক্ষতি তাকে করবো, এটা করবোই। মহান আল্লাহ তাআলার কথা আরও এক জায়গায় বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলাফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ ওয়াদা করে বলেন, তোমরা যদি ঈমানকে সুদৃঢ় করে চলতে পারো, আল্লাহ এবং আল্লাহ রসুলের উজ্জকে তোমরা যদি আঁকড়িয়ে ধরে চলতে পারো, লা ইস্তাখলাফান্নাহুম ফিল আরদি, এই জমিনের বুকে তোমাদের প্রতিনিধিত্ব দান করব, তোমাদের সর্বোপরি হয়ে থাকবে, সবারই সম্মান তোমাদের উপরেই হবে। আর যদি তোমরা ওয়াদা ফেল করে দাও, ঈমানকে যদি টলমল হয়ে যায়, তাহলে তোমাদেরকে চাপিয়ে দেবো অন্য জলকে। আমাদের তাই হয়ে গেছে, আমরা সমস্ত বিচ্ছিন্ন বিভিন্ন দলে ফিরকায় বিভক্ত হয়ে গেছি। ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, সূরা আলী ইমরানে 103 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করে বলেন, ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহ রজ্জুকে তোমরা আমলে পরিণত করো, ধরো। হাবলু মিনাল্লাহি ওয়া হাবলু মিনান নাস, মানে আল্লাহ রজ্জুকে তোমরা চাঁকড়িয়ে ধরো, কোরআনকে আর সহি হাদিসকে মেনে চলো। তারাকতু ফীকুম আমরাইন লাম তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নবিয়্যিহি। মহানবী বললেন, আমি দুটো জিনিস তোমাদের বুকে রেখে আমি জগৎ থেকে বিদায় নিলাম। একটা হলো কোরআন মাজিদ, অপরটি হলো আমার রমীয় বাণী অর্থাৎ হাদিস। এই দুটোকে যদি তোমরা জীবনযাপন করো, তোমরা কিতাবুল্লাহ সুন্নতে রাসূলুল্লাহর উপরে যদি তোমরা অটুট হয়ে থাকো, তাহলে তোমরা সাকসেসফুল হয়ে যাবে। এই মহানবী যাওয়ার আগে বলে গেছে। তাহলে আমরা বুঝলাম বিচ্ছিন্ন হলেই বিপদ। একটা বাড়িতেই আমরা দেখি যে কেউ কাউরের কোনো বিচ্ছিন্ন যখন হয়ে যায়, সেই বাড়ি থেকে বরকত তুলে নেওয়া হয়। যে গ্রামে এরকম বিচ্ছিন্ন হয়ে যায়, সেই গ্রাম থেকে বরকত তুলে নেওয়া হয়। সেজন্য বিচ্ছিন্ন হওয়াটা খুবই জঘন্য অপরাধ, এর অপরাধের ক্ষমা নেই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আল্লাহ তাআলা বললেন মুসলমান মুমিন সমস্ত ভাই ভাই, আপন ভাইয়ের মতো চলবে। তারা কেন বিচ্ছিন্ন হবে? ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সমস্ত আল্লাহর রজ্জুকে একসঙ্গে ধরো,
ওয়ালা তাফাররাকু, পৃথক পৃথক হয়ে যেও না, দলে দলে বিভক্ত হয়ে যেও না, মুসলিম সাহেব বিভক্ত হয়ে যেও না, সেই হাদিসকে আঁকড়ে ধরো। ওয়াজকুরু নি'মাতাল্লাহি ইয কুনতুম আ'দাআন, এবং স্মরণ রাখো আল্লাহ রাব্বুল আলামিন যে অবদান তোমাদেরকে করেছেন, সেই অবদানগুলোকে স্মরণ রাখো। আল্লাফা বাইনা, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আল্লাহ তাআলা বলেছেন পৃথক পৃথক হয়ে যেও না। তারপরে বলেছেন আদাউকুম, তোমার এক অপরের পরস্পরিক তোমরা শত্রুতা ছিলে, কঠিন তোমাদের শত্রুতা বিচ্ছিন্নতা হয়ে গেছিল, রাগ বেজার হয়ে হতাহত করেছিলে। আল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে এক জায়গায় করে দিলেন, অন্তর মহাব্বত জেলে দিলেন। কার মারফতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই। মানে মহানবী যখন মক্কা ছেড়ে মদিনায় আসবেন, এসে দেখছেন দলে দলে বিভক্ত হয়ে আছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বিভিন্ন রকমের সমস্ত জাতি আছে। সবাই কিন্তু ইহুদিদের আর নাসারাদের মধ্যে দুই ভাই ছিল, আউস আর খাজরাজ। এই দুই ভাই গন্ডগোল লেগে যায়। এই গন্ডগোলে একটা ছাগলকে কেন্দ্র করে অখুজতুম কাল্লাজি খাজো, ওইটা 100 বছর পর্যন্ত ওই মানুষের গন্ডগোল আর থামে না। 100 বছর পর্যন্ত মহানবী মদিনায় গিয়ে দেখলেন তোমাদের মধ্যে দলভুক্ত হয়ে আছে, বিচ্ছিন্ন কখন থেকে জিজ্ঞেস করলেন। তারা বলল 100 বছর ধরে পর্যন্ত আমাদের কেউ সমস্যার সমাধান করতে পারি নাই, কেউ মিউচাল করতে পারি নাই, যার জন্য তখন ওইভাবে দলে দলভুক্ত কত লোক মারা গেছে, লক্ষ লক্ষ লোক মারা গেছে বছরে, এক বছরে কয়েক লক্ষ লোক হতাহত হয়েছে। এত লোক তোমরা মারা গেছো, তবু তোমাদের মীমাংসা হয় নাই। তাহলে তখন এই আয়াতটা নাযিল হয়, ওয়ালা তাফাররাজকুরু নি'মাতাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটাকে নাযিল করে দিলেন আর বললেন তোমরা এক অপরের শত্রু ছিলে বহুদিন ধরে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে বিশ্ব নবীকে তোমাদের কাছে নিয়ে আসার পরে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিবকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার ফলে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের ডেকে সমস্ত মানুষকে, সব রকম মানুষকে এক জায়গায় গুছিয়ে ডেকে তিনি বললেন, এবং সকলেই মেনে নিল এবং মহাব্বত করতে লাগলো। এত সুন্দর মেনে নিল। আনসার যারা মদিনায় বাস করে এরা মুসলিম হলো, আর যারা মহাজের, যারা মক্কায় ত্যাগ করে চলে এসেছে তাকে মহাজের বলা হয়। এই আনসার আর মহাজেরদের মধ্যে ভাই বানিয়ে দিলেন, আপন ভাইয়ের থেকেও, সহোদর ভাইয়ের থেকেও আপন করে দিলেন। এমন আপন হয়ে গেল, যার দুটো স্ত্রী আছে একটাকে দিল, যার 3 বিঘে জমি আছে 1 বিঘে রাখলো, 2 বিঘে ভাইকে দিল। এত মহাব্বত হয়ে গেল। সহিহ বুখারীর হাদিসে পাওয়া যায়, সেই সময় আব্দুর রহমান বিন আউফকে সাদের সঙ্গে ভাতৃত্ব ভাব রাখাকে দিলেন এবং স্থায়ী করে দিলেন। তার দুটো স্ত্রী ছিল, একটাকে দিয়ে দিল। এবং তিনি বললেন, তিনি বিবাহ করার পর বললেন, আমি তো মুহাজির, আমি তো ব্যবসা বাণিজ্য করি, আর তোমরা তো চাষাবাদ করো, তাহলে আমাকে বাজারটা দেখিয়ে দাও, আমি ব্যবসা করতে যাচ্ছি। এত মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। 100 বছরের গন্ডগোল একদিনই থামিয়ে দিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, সব আপন ভাই ভাই হয়ে গেল। কোনো বংশ কোনো নয়, ইহুদি নাসারা মুসলমানদের ভাই ভাই হয়ে গেল, একসঙ্গে সব একাকার হয়ে গেল সব। ওই বিনি'মাতিহি কুনতুম আলা শাফা হুফরাতি মিনান নার, এরা জাহান্নামের গর্তের ভিতরে ঢুকে গিয়েছিল, মৃত্যু হলেই তারা জাহান্নামে পড়ে যেত। অগ্নিকুণ্ডের মাঝে এরা চলে গেছিল, আর একটা পা তুললে এরা জাহান্নাম চলে যেত, মানে মৃত্যু হলে। ইতিমধ্যে মহানবী যাওয়ার পরে তাদেরকে যখন একত্রবদ্ধ করে দিলেন, বিচ্ছিন্ন জীবনকে যখন ঐক্যবদ্ধ হয়ে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ভাতৃত্ব ভাব যখন করলেন, ফানকাযাকুম মিনহা, আল্লাহ নবীর কারণে
ফান কাজাকুম মিনহা, তাদেরকে ওই গর্তের আগুন থেকে উদ্ধার করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মারফতে তাকে জান্নাতে প্রবেশ করে দিলেন। আলহামদুলিল্লাহ। 100 বছরকার গন্ডগোল একদিন থেমে গেল। 4টি দিনের কথা নয়। ফান কাজাকুম কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ যাকে ইচ্ছা করেন এরকম ভাবে হিদায়াত দিয়ে দেয়। একদিন হয়ে যায় সব। লক্ষ লক্ষ মানুষ হতাহত হওয়ার পরে কয়েক মিনিটের মধ্যে সব থেমে যায়। তারপর বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এবার একটা দল হবে যে দলটি ভালো কাজের আদেশ করবে, আহ্বান করবে আর মন্দ কাজের থেকে বিরত রাখবে। এইটা হবে উলাইকা হুল মুফলিহুন। আর এই দলটা সফল হবে, এটাই কামিয়াব হয়ে যাবে, এটাও বলে দিলেন। তাই দেখা যাচ্ছে মানুষ বিচ্ছিন্ন হয়ে কোনো কাজ হয় না। একজন বিখ্যাত বিদ্বান আবু সাফরা, তার 10টা পুত্র সন্তান ছিল এবং 10টাই বিরাট বড় পাহাড়োয়ান। সেই 10টাই পুত্রকে ডেকে বললেন, শোনো বেটা, তোমরা সকলেই একটা বাঁশ ঝাড়ে যাও, দিয়ে একটা করে কঞ্চি নিয়ে এসো। তো সবাই একটা করে কঞ্চি কেটে নিয়ে আসলো। যে বড় তাকে বললো, তুমি এটাকে দড়ি দিয়ে বাঁধো 3-4 জায়গায়, কাটো, কেটে আধান করে দড়ি দিয়ে বাঁধো। বাঁধলো, দিয়ে বললো এবার তোমরা সব ভাইকে পরপর দিয়ে দাও, 10 জনকে ভাঙো। কেউ ভাঙতে পারলো না, সক্ষম হলো না। এত বীর, এত পালোয়ান হত সত্ত্বেও মোটা মোটা কঞ্চি, পাকা কঞ্চি, তারা 10টা কঞ্চি এক জায়গায় বিঁধেছে। কেউ ভাঙতে সক্ষম হলো না। তখন আবু সাফরা বললেন, ওই কঞ্চিটার বাঁধনটা খুলে দাও, দিয়ে সবাইকে একটা একটা করে দিয়ে দাও। সবাইকে যখন 10 ভাইকে 10টা কঞ্চি দিলে, এবার ভাঙো। সকলেই ভেঙে দিল। তাহলে এইরকম আমি চলে যাচ্ছে, জেনে রেখো, তোমরা 10 ভাই যদি একসঙ্গে ঐক্যবদ্ধ হবে, মহাব্বতের সঙ্গে, একতার সঙ্গে মিলেমিশে যদি তোমরা সারা জীবন থাকতে পারো, সারা জীবন যদি তোমরা থাকতে পারো, তোমাদের পৃথিবীতে যত বড় শত্রু হোক না কেন, তোমাদের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। আর যখনই তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, যখনই তোমরা 5 ভাই একদিকে আর 5 ভাই আর একদিকে হয়ে যাবা, তখনই মারামারি শুরু হয়ে যাবে, তো কাটাকাটি তখন আর শেষ হবে না। এইরকমভাবে সুন্দর করে একটা এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে তিনি বুঝিয়ে দিলেন। ঠিক অনুরূপভাবে আমাদেরকে চলতে হবে। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন লোক তার প্রতি রহম বর্ষণ হবে যারা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে পারে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে দেবেন তাদের যত অপরাধী হোক না কেন, তারা তওবা করলে সব মাফ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর তাদের উপরে রহম বর্ষণ করবেন, মহব্বত বেড়ে যাবেন, তাদের সঙ্গে যে ভালোবাসা, তাদের যে মহব্বত, তাদের যে মিলনসারি, সেটাকে বজায় রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি আল্লাহকে আমরা সবসময় আমরা স্মরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তিনি এইরকমভাবে রাখবেন। নোমান ইবনে বাশির থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তারাল মুমিনিনা বিতারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম। মহানবী বলেন, তারাল মুমিনিনা বিতারাহুমিহিম, যারা মুমিন পুরুষ এবং মুমিনা নারী এক অপরের নিবিড় বন্ধু, পুরুষ পুরুষের, মহিলা মহিলাদের নিবিড় বন্ধু। কিসের বন্ধন? ইসলামের বন্ধনে আবদ্ধ হয়ে আছে। সেজন্য তাদের অন্যায় কিছু করা হবে না। তারাল মুমিনিনা বিতারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম। নবী আমার বললেন, হে মুমিন লোক, তোমরা জেনে রেখো, দেখো, তারা মুমিনিনা বিতারাহুমিহিম, এক মুমিন আর মুমিনের সঙ্গে রহম বিনিময় হবে। ওয়া তাওয়াদ্দিহিম, ভালোবাসা বিনিময় হবে। ওয়া তাহাতিহিম, এক অপরের সঙ্গে দুঃখ বেদনায় তারা একসঙ্গে থাকবে। ওয়া তাআতুফিহিম, এক অপরের সঙ্গে মেহেরবানি করবে, মমতার সঙ্গে কথা বলবে, শাহীনতার সঙ্গে কথা বলবে, মধুমাখা কথা তাদের আলোচনা হবে। খবরদার কর্কশ কথা তাদের মধ্যে যেন না হয়। এইরকম বললেন।
কামাসালিল জাসাদে, বললেন ওই শরীরের মতো, বিসাহারে, যেমন একটা শরীরে বিলহম্মা, জ্বর আসলো, জ্বরটা কোথায় আছে খুঁজে পাওয়া যাবে না, জ্বরটা যে কমন ওজন তাও পাওয়া যাবে না, থার্মোমিটার লাগালে পাওয়া যাবে যে কত ডিগ্রি কত সেলসিয়াস জ্বর এসেছে, সেটা বোঝা যাবে, কিন্তু জ্বর কিন্তু চোখে দেখা যায় না। জ্বর এমন একটা রোগ, পুরো শরীরটাকে জর্জরিত করে দেয়। 104-5 ডিগ্রি যখন জ্বর হয়ে যায় তখন মানুষের আর বাঁচার আশঙ্কা থাকে না। তাই জ্বরে যেমন জর্জরিত হয়ে যায়, ওই রকম একটা মুসলিম যদি কোনো বিপদ আপদের সম্মুখীন হয়ে যায়, তাহলে সেই বিপদ আপদের সহযোগিতা তোমরা মুসলমান হিসাবে তাকে উদ্ধার করে নিয়ে এসো এবং তাদের সহযোগিতা করে তাকে সুন্দর করে একটা প্রশান্ত জীবনযাপন করার মতো তোদের সুযোগ করিয়ে দাও। এই মহান আল্লাহর মহানবীর নির্দেশ। ঠিক অনুরূপভাবে একটা লোক যদি খুশিতে হয়, সেই খুশিতে তোমরাও খুশি হয়ে যাও। তোমরা যেন হিংসা করো না, সে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে, তুমি তার জন্য তুমি দোয়া করো আল্লাহ যেন আরো ঊর্ধ্বে জায়গায় ওকে পৌঁছে দেয়। এইরকম তোমরাও তার খুশিতে তোমরাও আনন্দিত হয়ে যাও। এটা মহানবীর নির্দেশ। তারপরে বললেন ওয়াল হুম্মা, সহিহ বুখারীর এই হাদিসটি 6011 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমে 2585 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে মহাব্বত এবং ভালোবাসা কতটা মর্যাদা আছে। মহাব্বত আর ভালোবাসায় আর সবসময় মিষ্টি ভাষায় কথায়, এগুলা তাদের রুজি রোজগারে বরকত হয়। আর কর্কশতায় মেজাজ দেখে আর যদি বিচ্ছিন্ন হয়ে যায়, রুজিকে আল্লাহ তাআলা তিনি সংকুচিত করে নেন, তুলে নেন, রুজি তাদের আর বরকত হয় না। সেজন্য খুব আমাদেরকে রুজি নিতে গেলে আমাদেরকে মহব্বতের সঙ্গে চলতে হবে। ওয়াল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, আল্লাহ নবী আমার বললেন মুমিনরা এমন হবে থাকবে কারাজুলিন ওয়াহিদিন, মনে হবে একটাই মানুষ, একটাই জান, তাদের দুটো নয়। এই রোগী যা ইস্তেকা আনহ আইনহ, যখন তাদের চোখে যদি কোনো ব্যথা হয়ে যায়, জ্বালা যন্ত্রণা যদি ছটফট করতে থাকে, ইস্তেকা করলহ, নই বলছেন পুরো দেহটাই তার ব্যথায় যন্ত্রণায় তার জর্জরিত হয়ে যায়। ঠিক অনুরূপভাবে হয় না ইস্তেকা রাসহ, তার মাথা যদি যন্ত্রণা শুরু হয়ে যায়, মাথা ব্যথা যদি প্রচন্ড হয়ে যায়, তাহলে কল্লহ, তার পুরো শরীরটাই তার ব্যথিত হয়ে যায়, আর ভালো লাগে না, উঠতে বসতে পারে না। যতক্ষণ পর্যন্ত যন্ত্রণা তার না থামবে ততক্ষণ পর্যন্ত তার আরাম হবে না। ঠিক অনুরূপভাবে একটা মুসলমানকে দেখতে হবে। সেই মুসলিমের 2586 নম্বর হাদিস, যে ওই রকম যদি আমার হয় তাহলে আমাকেও তো দেখতে হবে, খুব তাড়াতাড়ি তাকে নিয়ে হাসপাতাল নিয়ে যেতে হবে, তার ব্যবস্থা নিতে হবে, তার সুচিকিৎসা করতে হবে, টাকা পয়সা দরকার হলে দিতে হবে। এইগুলা হচ্ছে সুব্যবস্থা করা। এগুলা মহানবী বললেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, কত কথা মহানবী আমার বললেন এইভাবে, আল মুমিনু লিল মুমিনি, একটা মুমিন আর একটা মুমিনের কাল বুনিয়ান, একটা প্রাচীরের মতো। একটা বিল্ডিং আছে, এই প্রাচীর কত ইটেতে আছে ধরে আছে, প্রচুর ইটেতে ধরা আছে, কিন্তু একটা ইট আর একটা ইটে মশলা, বিভিন্ন রকমের মশলা দিয়ে ইটে দেওয়া হয়েছে, তারা চেপে ধরে আছে। ঠিক অনুরূপভাবে থাকতে বলছেন যে যত কষ্টই হোক আর যত আঘাতে হানুক না কেন আর যত কষ্টই দেখ না কেন, তুমি ধৈর্য ধারণ করো, সবর করো করে ওই ইট যেমন ধরে আছে, ওর যদি বিচ্ছিন্ন হয়ে যেত, একটা ইট আর একটা ইট যদি মারামারি লেগে যেত, তাহলে এই বিল্ডিং এখনই সরে যাবে, এখনই পড়ে যাবে, থাকতে পারে না। অনুরূপভাবে মহানবী আমার কি সুন্দর এক্সাম্পল দিয়ে বোঝালেন, ওই রকম তোমরা একসঙ্গে আর একসঙ্গে ওরকম ভাবে তোমরা সহযোগিতা করো। সাব্বাকা ফি নাসাবিহি, সহিহ বুখারীর 481 নম্বর হাদিসটি বললেন যে তোমার আঙুল যেমন একটা, 5টি আঙুল এক হাতের আর একটা হাতের 5টা আঙুল ভেতরে ঢুকিয়ে দিলে যেমন একসঙ্গে হয়ে যায়, ঠিক ওইভাবে একসঙ্গে থাকো।
আর আমরা দেখতে পাচ্ছি জগতে মৌমাছিদের চা খায় মৌচা। এই মৌমাছিরা দেখুন কতটা হাজার হাজার যাকে মৌমাছি থাকে, তার পিঠে পিঠে চড়ে আছে, কেউ পেটে চড়ে আছে, কেউ মাথায় পা দিয়ে আছে। তাদের তো কোনো বিচ্ছিন্ন নাই, তাদের তো ঐক্যবদ্ধকে বজায় রেখেছে। তারা যদি এক অপরের ওপরে বলতে আমার ওপরে পা দেবেনি, আমার মাথায় তোর আঘাত হানছে, আমি ওকে থাকতে দেবো না, একাই আমার ঘরটা, এইরকম যদি ভাবতো মৌমাছি, তাহলে তারা একসঙ্গে থাকতে পারতো না, একসঙ্গে তারা থাকতে পারতো না। সেজন্য কত উদাহরণ, ঠিক অনুরূপ ভাবে মহানবী বলছে এইভাবে থাকো, কোনো অসুবিধা নাই। একসঙ্গে থাকতে গেলে তো রাগ বেজার হবেই হবে, কষ্ট আর ভালো মন্দ আনন্দ সব রকম হবে, কিন্তু সেটা কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। মহানবী বলেছেন যে আল্লাহর চেয়ে ধৈর্য পৃথিবীতে কেউ নাই। কেন? মা আহাদুন আসবারা আলা আজাম, আল্লাহ রাব্বুল মহানবী বলেন আল্লাহর চেয়ে ধৈর্যশীল আর পৃথিবীতে কোনো সৃষ্টি জীবের মধ্যে কেউ নাই গো। সারা পৃথিবীর সৃষ্ট জীব যতটা আছে সকলের ধৈর্য, সকলের সবর যদি এক জায়গায় করা হয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের 1 কোটি সবরের মধ্যে যদি 1 টাকা নেওয়া হয় তবু সমান হবে না। কেন? দেখুন আল্লাহ তাআলা এত ধৈর্য ধরে আছেন যে এত কষ্ট দেয় বানি আদম, তাকে কি বলে? তাকে বলে মা সাহেবাতা ওয়ালাদা, তাকে বলে আল্লাহর বিবি আছে, আল্লাহর বেটা আছে, আল্লাহর মেয়ে আছে, কিন্তু আল্লাহর কিছু নাই। আল্লাহ নিদ্রা নাই, তন্ত্র নাই, আল্লাহর কোনো রকমের স্ত্রীলিঙ্গ নাই, পুরলিঙ্গ নাই, আল্লাহর কোনো রকমের বয়সের জমা নাই। তিনি একাই 100, তার মতো আর ক্ষমতা কেউ নাই। আল্লাহ শব্দটার দ্বিতীয় কোনো অর্ডার পৃথিবীতে এখনো পর্যন্ত জোগাড় হয়নি। ঈশ্বর ঈশ্বরী আছে, ভগবান ভগবতী আছে, খোদার খোদে আছে, কিন্তু আল্লাহর কোনো কিছু নাই, তিনি একাই আছে, কেউ নাই। অথচ ডেলি বলছে পৃথিবীতে যতটা ফেরেশতা আছে সবগুলো আল্লাহর দিকে। আল বানা তো যত আছে পৃথিবীতে বানা মালা আল মালাইকা বানাতুল্লাহ হে, সমস্ত ফেরেশতাগুলো আল্লাহর দিকে। উযাইর ইবনুল্লাহ হে, আর উযাইর হচ্ছে আল্লাহর বেটা। মাসীহ ইবনুল্লাহ হে, আর ঈসা হলো আল্লাহর বেটা। আর এই হবে তারা বলে থাকে। আর নাউজুবিল্লাহ মরিয়মকে বলে আল্লাহর বিবি, এরকম ভাবে বলে থাকে। তবু আল্লাহ রাব্বুল আলামিন আইওয়াফিহিম ওয়া ইয়ারযুকুহুম, তবু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরামে রেখেছেন, তাদের প্রতিদিন রুজি তাদের সরবরাহ করছেন আল্লাহ রাব্বুল আলামিন। এত কথা বলা সত্ত্বেও তিনি কোনো রাগ নাই, আবার রুজি দিচ্ছেন, আবার আকাশ ছোঁয়া বিল্ডিং তাদেরকে বানিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল কতই না দান করছেন। সহিহ বুখারীতে রয়েছে 4825 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন কতটা ধৈর্য। আল্লাহ তাআলা ডেলি শুনছেন কথাগুলো। অনেক মানুষ বলে যখন বেশ কিছুদিন হয়তো 20-22 দিন এক টানা লাগাতার পানি হলো ঝিমঝিম করে আস্তে আস্তে, বলে আসমান ফুটো হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ, এরকম গাল দেয় কেউ কেউ। আবার যখন বহুদিন পানি হয় না, 6 মাস 1 বছর, তখন বলে আল্লাহ মাজা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এগুলো বলে মানুষের কাছে, তবু আল্লাহ তাদের ইয়াফিহিম ওয়া ইয়ারযুকুহুম, আল্লাহ বলছেন তবু তাদেরকে আরামে রেখেছে, তবু তাদের রুজি বন্ধ করেনি। আর মানুষ তুমি রুজি বন্ধ করার জন্য হিংসা করো, ঈর্ষা করো। মানুষ তুমি কত পাগল তুমি নিজেই জানো না। সেজন্য আল্লাহ রাব্বুল আরাহিমুনা ইয়ারহামুহুমুল্লাহ, আল্লাহ বলছে তোমার রহম করো গো। এই মাটির জমিনে তোমরা খুব রহম করতে থাকো, এক অপরের সঙ্গে দয়াটা বিনিময় করো। কেন? ইয়ারহামুকুমুল্লাহ, আমি বিসসামায়ে, আকাশ থেকে তোমাদের রহম করবো। আমি ওয়াদা করছি তোমার অপরের বাড়িতে মহব্বত দিয়ে দেবো, তোমরা ভালো হও, চলো ঐক্যবদ্ধ হয়ে। আমি আকাশ থেকে বলছি, আমি আরশ আজিম থেকে বলছি, তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব ভাবটা বজায় রাখবো। দেখুন কত কথা আল্লাহ তাআলা বলছেন নিজেকে, সব কথা মহান আল্লাহ। সহিহ তিরমিজিতে হাদিসটি 2006 নম্বর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর বললেন যে তোমরা যদি অর্থাৎ এই
আমরা পৃথিবীর মানুষ যদি আমরা এক অপরের সঙ্গে ভালোবাসা বজায় রাখতে পারি, তাহলে আল্লাহ বলছেন আমি তোমাদের ভালোবাসা বজায়। উনসুর আখাকা জালেমান ওয়া মাজলুমান, আবার বললেন তোমরা জালেমেরও সাহায্য করো, মাজলুমেরও সাহায্য করো। সাহাবারা বললেন যে জালেম আর মাজলুম কি ব্যাপার? মাজলুমদের সাহায্য আমরা করব, ঠিক আছে, জালেমদের কেন করব? যারা অসহায়, পীড়িত, গরিব, কিছু নাই, তার শক্তি সাহস কিছু নাই, একদম জীর্ণ শীর্ণ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে, তাদের সাহায্য আমি করব। তারা মাজলুম, তারা বলতে পারছে না, তাদের সাহায্য তো করবো, ঠিক আছে, জালেমদের সাহায্য কেন করব? তারা তো একবারে খুলে আসকি, তারা তো একবারে ডাকাত, বড় ধরনের, দেখলেই তো খুন করে দেবে। হ্যাঁ, তাদের তো গাড়ি বাড়ি হাতে, তাদের তো শক্তি মজবুত, তারা তো কঠিন সাহস যোগী আছে, তাদের কি করে তারা তো দুঃস্ব মানুষ, তারা তো মানুষের অন্যায় করে, সবসময় ন্যায়ের প্রতিষ্ঠিতই করে না, তাদের কি করে আমরা সাহায্য করবে বা করব বলুন? তখন মহানবী বললেন তামনাউহু মিনাল জুলমি, তার অত্যাচারী থেকে, তার অন্যায় থেকে তাকে বারণ করো, বারণ করে তাকে বুঝিয়ে সেটাকে অন্যায় থেকে তাকে ফিরে আসার মতো কাজ করো, যাতে সে কাজ আর না করে। এটাই তোমার সাহায্য করা হলো, আর এটাই তার প্রচন্ড সাহায্য। সেজন্য এটাও সহিহ বুখারীর 2443 নম্বর হাদিস। তাহলে সাহায্য কিন্তু আমাদের করতে হবে। আর যে আমরা বিচ্ছিন্ন করে দেয়, আল্লাহ তাআলা আরো কয়েকটা হাদিসের সামান্য অড মিনিং এর শব্দ বলেছেন, যে হাদিসে কুদসি, মানে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলছেন। সেটা কি বলছেন? ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তিনি ঘোষণা করে বলবেন আইনাল মুতাহাব্বুনা, কই গো তোমরা ভালোবাসেছিলে আমার বান্দা আর এক বান্দাকে, এক মুসলিম আর এক মুসলিমকে, এক নারী আর এক নারীকে, তোমরা যে ভালোবাসাকে অক্ষুণ্ণ রেখেছো, হাদিস কোরআন শুনে তোমরা যে মনোমালিন্যকে বর্জন করে দিয়ে, কথাবার্তা যে দীর্ঘদিন তোমাদের বন্ধ ছিল সেগুলোকে বন্ধ করে দিয়ে সালাম কালাম করে তোমরা যে ফিরে এসেছো, আইনাল মুতাহাব্বুনা, কোথায় আছো গো যারা মিল মহব্বত মিলনসারি করেছ, তোমরা আমাদের কাছে চলে আসো, তোমাদেরকে জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। ইয়াউমাল বেজালালি, আমি আমার ইজ্জতের কসম, আমি আমার মহানত্বের কসম, আমি আমার বড়াইয়ের কসম, আমি আমার প্রতাপশালীর কসম করে বলছি, তোমরা চলে এসো আজকের দিনে, ও জিল্লুহুম জিল্লি, এমন একটা ছায়া তোমাদেরকে দান করব, এমন একটা সুশীতল জায়গা তোমাদের আজকে থাকার জায়গা করে দেব, এমন একটা এয়ার কন্ডিশন তোমাদের এসি ব্যবস্থা করা হয়েছে, সেই ইয়ামা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ওই ছায়া ছাড়া কিয়ামতের মাঠে আর কোথাও ছায়া পাওয়া যাবে না। যারা দুইজন মহব্বত করেছে, যারা নিজের কথাকে বন্ধ ছিল দীর্ঘদিন, তারা এই হাদিসের আজকের এই কোটেশন শুনে, আজকের এই হাদিসের রেফারেন্স শুনে, এই হাদিসের মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে তারা মাথা হ্যাট করে রাতের অন্ধকারে তার বাড়িতে গিয়ে সালাম দিল প্রথমে। এইরকম যারা মিল মহব্বত করেছ, আইনাল মুতাহাব্বিনা, কোথায় আছো তোমরা, চলে আসো, উজিল্লিহিম, আমি তোমাদের ছায়া প্রদান করার জন্য আমি মাঠে চলে এসেছি, দেব। দেখুন, তাহলে দীর্ঘদিন যাদের কথা বন্ধ আছে, যদি এখন এই কথা শুনে যদি কথা চালু করে দেয় এবং চালু হয়ে যায়, তারপরেই হয়তো 20 দিন পর মারা গেল, তো তাদের এই সুশীতল ছায়া করে দান করবে। আর যদি এরকম হাদিস শোনা সত্ত্বেও যদি না শুনে ওইভাবেই জিন্দেগি চলল এবং হইতে হইতেই তার মৃত্যুবরণ হয়ে গেল, তাহলে কোথায় যাবে? আর একটা ওই মধ্যে আরো দুটো হাদিস আছে, আল্লাহ তাআলা আর একটা হাদিস বলবেন যে শোনো, যারা আল মুতাজালিসুনা, সভা সমিতি গিয়েও যারা ঐক্যবদ্ধকে বজায় রেখেছে, কোনো গন্ডগোল করনি। অনেক লোক এক জায়গায় হলে একটা গন্ডগোল হয়, এই অমুক হলো তমুক হলো, এগুলো হয়নি, অথচ আর
তা থাকে। আর মিল মহাব্বতের সঙ্গে যারা ভালোবাসার সঙ্গে রেখেছে, মানা বেরোমিন নূরিন, তাদেরকে একটা মিনার দেওয়া হবে, চুলানো একটা আরোহণ দেওয়া হবে, একটা আসন দেওয়া হবে, যেটা জ্যোতি দিয়ে নূর দিয়ে আলো দিয়ে তৈরি করা মানাবে, তার উপরে উঁচুতে ওটাকে দেওয়া হবে। আর ইয়াগবাত হোমর নবী সোহাদা, এমনকি নবীরাও পর্যন্ত দেখতে পাবে। আর শহীদ যারা হয়ে গেছে বিনা হিসাবে জান্নাত চলে গেছে, তারাও পর্যন্ত দেখতে পাবে। এবং তারা আফসোস করবে আর বলবে তারা এর থেকেও বড় জায়গায় থাকবে, এর থেকেও সম্মান তাদের অনেক 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 বেশি। তার সত্ত্বেও তারা বলবে এরাও তো আমাদের কাছাকাছি প্রায় পৌঁছে গেছে, এটাকে দেখতে পাচ্ছি তো চলে এসেছে আমাদের কাছে, এই কাজটা আমরা কেন করি নাই, এই কাজটা করলে তো আমরাও আর একটু বেশি জায়গায় পৌঁছে যেতাম, এরকম আফসোস করি। সহিহ তিরমিজি 1929 নম্বর হাদিস। তাহলে বুঝতে পারলাম যে মহাব্বত, ভালোবাসা, সম্পর্ক বিচ্ছিন্নকে সমস্তকে পরিহার করে দিয়ে সুসম্পর্ক রেখে বজায় রেখে মিল মহাব্বতের সঙ্গে আজ থেকে আবার মরা পর্যন্ত চললে আল্লাহ তাআলা রুজি রোজগারে বরকত দেবেন, ইহকালও ভালো হবে, পরকালও জান্নাত হবে। সেজন্য ওটাকে করার জন্য অনুরোধ রইল। আর যদি না শুনি তারও দুটো হাদিস বলি। তার জন্য বলা হয়েছে মান হাজারা ফাওকা সালাসিন, যে ব্যক্তি 3 দিন পর্যন্ত দুনিয়াদারির কাজে পড়ে কথা বন্ধ হয়ে আছে, কোনো মহিলা বা পুরুষে কোনো রকমের দিনের জন্য নয়, দুনিয়ার জন্য তারা এরকম পরিহার করেছে, ফামাতা, ওই অবস্থায় মারা গেল, ভাই দেখালা নারা, ওরা জাহান্নামে প্রবেশ করে গেল। তাহলে মুসনাদে আহমদের 992 নম্বর 9092 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে উভয় যারা কথা বন্ধ করে চলে গেছে তাদের কিন্তু জান্নাত হারাম। এই হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে তাদের কিন্তু জান্নাত পাচ্ছে না, সে যাই করুক ওঠার পরেও লড়াই লাগবে আবার। এখন তো কি, তখনই হবে মজা। তাহলে আর একটা হাদিস বলছে এই সম্বন্ধে, হাদিস অনেক আছে। মান হাজারা আখাহ, যে ব্যক্তি নিজের ভাইয়ের বা অপর ভাইয়ের বা মুসলিম ভাইয়ের সঙ্গে কথা বিচ্ছেদ করে রাখল, সানাতান, 1 বছর পর্যন্ত তাদের কথা হয় নাই, ফাওয়া কাসাফকে দামিহি, মহানবী বললেন একটা লোককে যেমন খুন করলে বিনা অপরাধে গুনাহ হয়, অতটা গুনাহ তার হয়ে মারা গেল। সিলসিলাতুল আহাদিসুস সহিহায় 925 নম্বর হাদিস। দেখুন এরকম ভাবে, সেজন্য অবশ্যই সেই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। কত কড়া কড়া হাদিস মহানবী বললেন। আরও মহানবী বললেন ইন্নাল মুমিনা লা ইউদরিকুল হুসনা খুলকিহি, আর মুমিন যদি নিজের চরিত্রটাকে বজায় রাখতে পারে, যদি খুব নম্রতা, ভদ্রতা এবং শালীনতার সঙ্গে এবং খুব সহিষ্ণুতার সাথে নিজেকে বজায় রেখে বিনয়ীর সঙ্গে মুসলমানের সঙ্গে চলতে পারে, খুলকিহি দারজাতা কায়েমুল লাইলে ওয়াসায়েমুন নাহারে। সহিহুল জামেতে 1932 নম্বর হাদিসটা বললেন, সে একটি তাহাজ্জুদ গুজার মানুষের সমপরিমাণ নেকি পাবে। আর একটি সারা জীবন যে নফল রোজা আছে ওইগুলো করলে যতটা নেকি হয় ততটা নেকি হবে তার। শুধু মানুষের সঙ্গে আর একটা মানুষের সদাচরণকে বজায় রাখবে, তাদের সঙ্গে মিল মহব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে চলতে পারলে তাদেরকে আমরা অবশ্যই সেদিকে মিষ্টি ভাষায় কথা বলবো। আল্লাহ আহসানতা খালকি ফাহসিন খুলুকি, আল্লাহ নবী এটা দোয়া করে গেছেন যে আল্লাহ আহসানতা খালকি, আল্লাহ তুমি আমার চেহারাকে যেমন সৌন্দর্য করে বানিয়েছো, ফাহসিন খুলুকি, আমার চরিত্রকে ওর চেয়েও বেশি মানান করে সদাচরণ করে ওর চেয়েও বেশি আমাকে দিয়ে দাও যেন। আল মুসলিমু আরও বললেন আল্লামা আল্লিফ বাইনা কুলুবিল মুসলিমিন, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিল মুসলিমিন, হে আল্লাহ তুমি মুসলমানদের
মধ্যে ঐক্যবদ্ধকে বজায় রাখো এবং ঐক্যবদ্ধকে একতাগ্রতাকে যেন তারা নিবিড়ভাবে সম্পর্ক বজায় রেখে জীবনযাপন করতে পারে, তার তৌফিক তুমি দান করো। এটা মহানবী করে গেছেন, আমরাও এই দোয়াটা করছি যে আল্লাহ গো, সকলকেই তুমি এর আওতায় রেখে দাও, সকলে মিল মহাব্বত করে এক অপরের সঙ্গে ভালোবাসা রেখে যেন ইহকাল থেকে পরকালে যেতে পারি, তার তৌফিক তুমি এনায়াত করো। তার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অর্পণ করো, যাতে আমরা সদ্য ব্যবহার করে সদাচরণ করে এক অপরের সঙ্গে মিলনসারি করে জগৎ থেকে যেতে পারি, তার তৌফিক তুমি দান করো। দয়া করে এই দোয়াটি কবুল করে নাও, বলুন আমিন। সুবহানাল্লাহ।